ট্রাকটা উঠার পরে তার ইঞ্জিনটা অফ হয়ে গেছে, সিএনজিটা ইঞ্জিন অফ হয়ে গেছে, মোটরসাইকেল উঠেছি ইঞ্জিন অফ হয়ে গেছে। সে মনে করছিল আমি চলে যেতে পারবো, কিন্তু পারছে, অ্যাক্সিডেন্ট ঘটতেছে। এইটার কারণ কাশেম ভাইয়ের এই স্মৃতিটা সারা জীবনই লেগে রেখে দেন। এইটার একটা কারণ আছে, সহজ কারণ, খোলা কারণ। শীতকালে আমরা মাথাটা আসলে কিছু কাগজ ছিঁড়া হাতে রাখেন, চিরুনি দিয়ে মাথাটা আসলে ধরে ধরা লাগে না, উপর থেকে কাগজটা টান দিয়ে নিয়ে আনে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটাকে বলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইঞ্জিনটা আপনার চলতেছে, রেল লাইনটাও চলতেছে, এই রাস্তার যে যে ঘর্ষণটা দিতেছে, এই ঘর্ষণের ফলে একটা 1 মাইল ব্যাপী এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সৃষ্টি হয়ে গেলে কোনো অন্য একটা গাড়ির ইঞ্জিন যদি এই রাস্তার মধ্যে উঠে, রেল কিন্তু দূরে আছে, আসতে আরো 3 মিনিট 4 মিনিট সময় লাগবে। কিন্তু এইখানে অলরেডি ঘর্ষণের ফলে এখানে ম্যাগনেটিক ওয়েভ হয়ে গেছে। এই ওয়েভটায় টান দিয়া ইঞ্জিনটা অফ করে দিবে, আপনি কোনো অবস্থাতেই এখান থেকে সেটা নিয়ে বাড়িতে পারবেন। তো আমি মোটরসাইকেল নিয়ে উঠি না, বাস না থাকলে বাস আনারও দমক দিই, এবারে আরো গাড়ি বেশি উঠে আমি যাবো, চালু মোটরসাইকেলটা উঠে যাওয়ার পারতেন না, মোটরসাইকেল আটকে দেবে। আর সিএনজি বাস তো প্রশ্নই আছে, এরকমই তো হইতেছে, যদি আমরা এটা জানি যে ট্রেন দূরে আছে, বাট ম্যাগনেটিক ওয়েভ এখানে তৈরি হয়ে গেছে, আমার এখানে উঠলে ইঞ্জিনটা অফ হয়ে দেবে। এই মোটরসাইকেল আপনি একটা এফজেড একটা জিতিয়া দিয়ে দিবেন, এটা পারতেন না, আটকে দেবে রাস্তা। তো এইটা সেভ করতে গিয়ে পরে ধাক্কাটা আমরাও খাইবেন, আমরাও করবেন, গাড়িও। আর বাস সিএনজি তো এখানে গাড়িটা চলে না যাওয়া পর্যন্ত আমরা যেন কেউ এই গেটটা ক্রস না করি। লাইনম্যান থাকবে, আমরা গাড়ি নিয়ে উঠবো না। এবং যদি উঠতে কেউ দেখি